হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ অফ বাইনারি ট্রেডিং কোডেক্স। আজকে আমরা আমাদের 17তম এপিসোড স্টার্ট করতে যাচ্ছি। সো আপনারা দেখছেন যে 16তম এপিসোডে আমরা একটু রিস্ক নিয়েছিলাম। আমরা $5 দিয়ে ট্রেড করছিলাম এবং আমাদের কনজিকিউটিভ 4টা ট্রেড উইন ছিল এবং আমরা 16তম এপিসোডে 38% প্রফিট করছিলাম। সো আজকে 17তম এপিসোড আমরা স্টার্ট করতে যাচ্ছি। আজকে ট্রেডিং করার পেছনের যে কনসেপ্টটা সেটা আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করে নিই। সেই ব্যাপারটা হচ্ছে যে প্রফিটেবল ট্রেডার এবং লুজিং ট্রেডার, এই দুইজন ট্রেডারের মধ্যে একটা বিশাল বড় ফাইন লাইন আছে, একটা পার্থক্য আছে। সেই ব্যাপারটা আপনারা যারা নতুন ট্রেডিং স্টার্ট করতেছেন বা যারা শুরু করছেন 6 মাস 1 বছর ধরে ট্রেড করতেছেন তারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে প্রফিটেবল ট্রেডার যারা, তারা যখন প্রফিট করতে থাকে তখন তারা প্রফিট করার প্রতি বেশি অপটিমিস্টিক হয়। মানে যে সময় তারা প্রফিট করতে থাকে তখন তারা ট্রেডিং করতে থাকে এই চিন্তা করে যে না, আরো প্রফিট আসতে পারে। তাদের চিন্তা ভাবনাটা থাকে পজিটিভ দিকে যখন তারা প্রফিট করতে থাকে। আর প্রফিটেবল ট্রেডাররা যখন লস করে তখন তারা চিন্তা করে যে না, যেহেতু লস হয়েছে তার মানে আমার আরো লস হইতে পারে, তখন তারা ট্রেডিং বন্ধ করে দেয় এবং একদিন 2 দিন গ্যাপ নেয়, অথবা অ্যাটলিস্ট ওই দিনের জন্য তারা আর ট্রেড করে না। তাদের চিন্তাটা থাকে হচ্ছে যখন তারা প্রফিট করে তখন তারা পজিটিভ চিন্তা করে যে আমার আরো লাভ হইতে পারে, কারণ যেহেতু তারা প্রফিট করতেছে। আর যখনই তারা লস করে যেই দিনে, ওই দিন তাদের চিন্তা থাকে যে না, আজকে যেহেতু লস হচ্ছে তাহলে আজকে আর ট্রেডিং করা যাবে না, আজকে ট্রেডিং বন্ধ করে দিই। অন দ্য আদার হ্যান্ড, যারা লুজিং ট্রেডার তাদের চিন্তা ভাবনাটা থাকে এরকম, যখন তারা প্রফিট করতে থাকে তারা কিছুটা প্রফিট করলেই তারা ট্রেড বন্ধ করে দেয়। তারা চিন্তা করে যে না, আরো মনে লস হইতে পারে, তাহলে আজকে আর ট্রেডিং করা যাবে না, আমি যেহেতু প্রফিট করছি আজকে ট্রেড বন্ধ করে দিচ্ছি। এবং যখন তারা লস করে, লুজিং ট্রেডাররা যখন তারা লস করে তখন তারা অপটিমিস্টিক হয়, যেহেতু আজকে লস হয়েছে তার মানে আমি কিছু দূর আরো কিছুক্ষণ ট্রেড করি, এই লসটা রিকভার হয়তো হইতে পারে, হয়তো আমি আরো প্রফিট করতে পারি। এই চিন্তা করে তখন লস করার পরেও তারা আরো ট্রেডিং করতে থাকে এবং তখন আরো লস করে। তারা আরো লস করতে করতে একটা সময় দেখা যায় যে তারা এরকম চিন্তা থাকে যে লস রিকভার করতে হবে। লস রিকভারের ধান্দায় তারা তাদের অ্যাকাউন্টটাকে ব্লো করে দেয় ওই দিনই। সো এইটা হচ্ছে একটা ফাইন লাইন যে প্রফিটেবল ট্রেডার এবং লুজিং ট্রেডার। প্রফিটেবল ট্রেডাররা সবসময় পজিটিভ থাকে, অপটিমিস্টিক থাকে যখন তারা প্রফিট করতে থাকে। আর যখন তারা লস করে তখন তারা চিন্তা করে যে না, আজকে মনে হয় আরো লস হইতে পারে, তাহলে আজকে ট্রেডিং করবো না। অন্য জায়গায় লুজিং ট্রেডাররা যেটা করে সেটা তারা অল্প প্রফিট করার পরেই তাদের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে যে ওকে, আজকে ট্রেড বন্ধ করে দিই, যতটুকু প্রফিট করছি ইটস ইনাফ। ঠিক আছে, কিন্তু তারা যখন লস করে তখন তারা মার্কেট চেস করতে থাকে এই আশায় যে যেহেতু লস করছি লস রিকভার করবো। সো এটা হচ্ছে প্রফিটেবল আর লুজিং ট্রেডারের মধ্যে বিশাল বড় একটা পার্থক্য। এটা যারা আপনারা নতুন ট্রেডিং করতেছেন তারা বুঝবেন যে আপনারা যখন লস করেন তখন আপনারা মার্কেট চেস করতে থাকেন, সেই লস রিকভারির ধান্দায় অ্যাকাউন্টটাকে ব্লো করে দেন। তো এই কনসেপ্টের ভিত্তিতে আমরা আজকে ট্রেডিং করব। আমরা আজকেও $5 করে ট্রেড করব এই চিন্তায়, যেহেতু আমাদের গত দিনে আমরা $5 করে ট্রেড করে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করছি। সো আজকেও আমরা $5 করে ট্রেড করব, কারণ আমাদের চিন্তাটা পজিটিভ দিকে। ঠিক আছে, যদি আমরা লস করি তাহলে ট্রেড বন্ধ করে দিব, এবং যদি লস করি তাহলে আমরা এর পরের দিনে আমরা অ্যামাউন্ট কমায় আবার ট্রেড করব, আবার ট্রেড করে আমরা আমাদের ক্যাপিটালটাকে আবার আরেকটু বাড়াই নিয়ে তারপর আবার বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেড করব। সো এই কনসেপ্ট থেকে আজকে আমরা $5 দিয়ে ট্রেড করব। সো লেটস স্টার্ট। এখানে আমি দেখতেছি যে মার্কেট আপ ডিরেকশনের দিকে যাচ্ছে, মানে মার্কেটে এখানে আপ ট্রেন্ড শুরু হয়েছে, অনেকগুলা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। সো আমি এখানে আপে ট্রেড নেওয়ার চেষ্টা করব, কারণ মার্কেট এখানে দেখেন যে আরএসআই আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আমাদের এখানে যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন ধরে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। সো আমরা এখানে আপে ট্রেড নেওয়ার একটা চেষ্টা করব, বাট তার আগে আমরা দেখি কিছুটা কনফার্মেশন পাই কিনা। কনফার্মেশন খোঁজার চেষ্টা করব। এই লাইনটাকে যদি ব্রেক করে দেয় নিচে তাহলে আমরা ট্রেড করব না, আপের দিকে ট্রেড করব না। যদি নিচে ব্রেক করে দেয় তাহলে আপের দিকে আমরা ট্রেড করব না, আমরা আরেকটু ওয়েট করব। আমি এখানে দুইটা সাপোর্ট লাইন আঁকলাম, এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট, এটা সেকেন্ড সাপোর্ট। এখান থেকে এসে মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আবার এইখানে আসলেও মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আই গেস যে মার্কেট এখান থেকে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে, যদি ব্রেক করে দিছে। যদি এখান থেকে ঘুরে উপরে উঠে যায় তাহলে এটা উপরেই চলে যাবে। তো এই জায়গাটাতে আমি একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি। দেখেন মার্কেট এখানে এভাবে যাচ্ছে।
মার্কেট এটা অলরেডি একটা ভালো ব্রেক দিছে, আই গেস মার্কেট এই পর্যন্ত অ্যাটলিস্ট নামবে। সো এখানে আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করবো 1 মিনিটের জন্য। দেখি আমাদের গ্রিন ক্যান্ডেলটা কিছু দূর উপরের দিকে যাক, গেলেই আমি একটা ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। সো আমাদের ট্রেডটা আর একটু নিচে পড়ে গেছে, আমি চেষ্টা করছিলাম যে আর একটু উপরের দিকে ট্রেড নেওয়ার জন্য। উপরের দিকে ট্রেড নিলে এই ট্রেডটা আমাদের উইন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকতো যদি আমি এই জায়গাতে ট্রেড প্লেস করতে পারতাম। যে এই জায়গাটাতে যদি ট্রেড প্লেস করতে পারতাম তাহলে আমাদের এই ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা 100% থাকতো। একটু নিচে ট্রেড পড়ে গেছে। এনিওয়ে, দেখি আমরা কি হয়। সো 5 সেকেন্ড বাকি আছে। আই গেস যে এটা আমাদের প্রফিটও না লসও না। দেখছেন ওপরে একটু উপরে ট্রেডটা প্লেস করলে আমাদের এটা উইন হইতো। বাট আমি এখানে একটা মার্টিঙ্গেল নেওয়ার চেষ্টা করব। মার্টিঙ্গেল না, 1 মিনিটের আরেকটা নেওয়ার চেষ্টা করবো যদি মার্কেটটা আরেকটু উপরের দিকে যায়। সো এটা আমি অলরেডি মিস করে ফেলছি। ওকে, আমি এখানে একটা ডাবল এন্ট্রি নিছি। রিজন হচ্ছে দুইটা, যে এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এরকম মার্কেট যখন নিচে নামতে থাকে তখন যদি দুইটা গ্রিন ক্যান্ডেল হয় তখন এরপরে একটা রেড আসার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু মার্কেট অলরেডি ডাউনওয়ার্ডের দিকে যাওয়ার স্টার্ট করছে এই চিন্তা থেকে। লেটস সি আমাদের এই ট্রেড উইন না লস হয়। ইটস এ লস। এনিওয়ে, ব্যাপার না। সো এটা একটা রেড ক্যান্ডেল হইলে আমরা আবার ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব যদি এটা রেড ক্যান্ডেল হয়, কারণ মার্কেট মুভিং অ্যাভারেজে লেগে নিচের দিকে আসার সম্ভাবনা আছে। সো আমি এখানে আরেকটা ডাবল এন্ট্রি নিয়ে নিছি। আজকে যদি আমাদের ট্রেড এটা লস হয় তাহলে ট্রেডিং আমরা এখানে বন্ধ করে দিব, কারণ আমরা $15 আমাদের স্টপ লস ছিল। আমি একটা ডাবল এন্ট্রি নিছি কারণ আমি এখানে মোটামুটি 100% কনফার্ম যে এই ট্রেডটা আমাদের উইন হবে। কিছু কিছু জায়গায় আপনি ট্রেড করতে যেয়ে দেখবেন যে আপনি মোটামুটি ভালো কনফার্মেশন পাবেন, ঠিক আছে। ভালো কনফার্মেশন পাইলে তখন আপনাকে একটা সুযোগ নিতেই হবে, একটু রিস্ক নিতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের $15 স্টপ লস ছিল, তো আমরা তারপরেও একটা $5 একটা বেশি রিস্ক নিয়ে নিছি, ঠিক আছে। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগটা কাজে লাগানো উচিত, এই জন্য নিছি, ঠিক আছে। কারণ আমি এখানে মোটামুটি কনফার্ম যে এটা নিচে নামবে, দ্যাটস ওয়াই আমি এটা নিছি। সো ইটস এ উইন। সো এইটাও রেড হবে, বাট আমি একটু ওয়েট করব যে একটু সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার জন্য, যদি প্রথম 30 সেকেন্ডে আমি এই সময়টা পাই। আই গেস আমরা এখানে এন্ট্রিটা মিস করতেছি। এখান থেকে দেখেন, এখান থেকে মার্কেট উপরে ওঠার চেষ্টা করতেছে, কারণ এখানে এর আগে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট এখানে বড় বড় 2টা 3টা উইক আছে, তো এখান থেকে মার্কেট উপরে যাওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট করতেছে, এই জন্য মার্কেট এখান থেকে ঘুরতেছে। তো এখান থেকে মার্কেটকে বারবার উপরের দিকে ঠেলে দিচ্ছে। মোটামুটি 3টা আমরা বড় বড় উইক দেখছি। সো লেটস সি আসলে এখানে কি হয়। এরপরের ক্যান্ডেলটা যদি নিচের দিকে নামে তাহলে আমি আপের জন্য ট্রেড নিব, কারণ এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা বাইং প্রেশার ক্রিয়েট হয়েছে। ক্যান্ডেলটা যদি এই নিচে পর্যন্ত নামে তাহলে আমি আপ ডিরেকশনে ট্রেড নিব, এই নিচে পর্যন্ত যদি নামে।
এখান থেকে মার্কেট কিছুটা নিচে নামতে পারে, আমি একটু সেফটি মার্জিনে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের ট্রেড প্লেস হয়ে গেছে। লেটস সি, আমি এটা ডাউন ডিরেকশনে ট্রেড নিছি একটু সেফটি মার্জিনে, কারণ আমার কাছে মনে হয়েছে মার্কেট এই মুভিং অ্যাভারেজ থেকে নিচে নামতে পারে। নাম্বার ওয়ান কনফার্মেশন। নাম্বার টু, মার্কেট যদি ওপরের দিকে যায়ও তাহলেও এত দূর এত উপরে ওঠার সম্ভাবনা একটু কম, এই জন্য একটু সেফটি মার্জিনে ট্রেড নিছি। বাট লেটস সি এটা আসলে কি হয় ফাইনালি। সো দেখছেন, ইটস আ উইন। সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার এই একটাই সুবিধা, সেফটি মার্জিনে ট্রেড নিলে আপনার ট্রেড এভাবে উইন হয়ে যাইতে পারে। সো আমরা 3টা ট্রেড করছি, 3টা ট্রেডের মধ্যে 2টা উইন, একটা লস। আমাদের আর 2টা ট্রেড বাকি আছে আজকের জন্য। আমরা একটু শিওর শর্ট ট্রেড নেওয়ার চেষ্টা করব সেই 2টা। এনিওয়ে, আমি এখানে একটা রিস্ক নিছি। আমি এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, মার্কেট এর আগে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। সেই প্যাটার্নের উপর বেস করে আমি এখানে একটা ডাবল এন্ট্রি নিছি, কারণ এখানে সেই প্যাটার্ন যদি মেনটেন করে তাহলে এটা 100% একটা রেড ক্যান্ডেল হবে, 100%। তো প্যাটার্নটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্যাটার্নটা কি রকম। মার্কেটের প্রিভিয়াস হিস্ট্রি দেখে আমি দেখলাম যে মার্কেট 2টা রেডের পরে একটা করে গ্রিন দিচ্ছে, তারপরে আবার রেড দিচ্ছে। এই দেখেন, এখান থেকে শুরু করি, যদি আমি 2টা রেডের পরে গ্রিন তারপর রেড, 2টা রেডের পরে গ্রিন তারপর রেড, 2টা রেডের পরে গ্রিন তারপর রেড, এই 2টা রেডের পরে গ্রিন তারপর রেড। সেম এই চিন্তা ভাবনা থেকে এখানে আমি ট্রেড নিছি। সো লেটস সি এটা আমাদের কি হয় ফাইনালি, এটা রেড হয় কি না হয় দেখি আমরা। আর এখানে আমরা একটা মার্টিনগেল নিব। এখানে আমরা একটা বেশি রিস্ক নিয়ে মার্টিনগেল নিছি, কারণ মার্কেট যখন এরকম প্যাটার্ন ব্রেক করে, ব্রেক করার পরে একটা এরর ক্যান্ডেল দেয়, এবং এরর ক্যান্ডেল দেওয়ার পরে সেই প্যাটার্নটা আবার ফলো করার চেষ্টা করে। সো যখন এরকম আপনি ওটিসি মার্কেটে দেখবেন যে প্যাটার্ন ব্রেক করছে যেই মোমেন্টে, সেই মোমেন্টে ব্রেক করার পরের ক্যান্ডেলটা আপনার প্যাটার্ন মেনটেন করেই ক্যান্ডেল হবে, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টে যদি বেশি পরিমাণ টাকা থাকে আপনি কিন্তু তখন মার্টিনগেল নিয়ে এটা উইন করতে পারবেন। সো দেখছেন, আমরা এখানে আজকে 5টা ট্রেড করছি এবং আমি একটু বেশি রিস্ক নিছি। রিস্ক নেওয়ার পেছনের লজিক আমি বলে দেই। নাম্বার ওয়ান, যেখানে আপনি শিওর শট দেখবেন সেখানে আপনাকে একটু রিস্ক নিতে হবে, কারণ তখন আপনি অপরচুনিটি মিস করার সম্ভাবনা থাকতে পারে, এরকম অপরচুনিটি আপনার সবসময় আসবে না। নাম্বার টু, যেহেতু আমরা মোটামুটি ভালো প্রফিটে ছিলাম এবং আমরা একটু অপটিমিস্টিক প্রফিট করার দিকে, সো ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু আজকে আমরা একটু বেশি ট্রেড নিছি। দেন নাম্বার থ্রি, এখানে স্ট্রং কনফার্মেশনটা কি, যে মার্কেট 2টা করে রেডের পরে গ্রিন হচ্ছে, 2টা করে রেডের পরে গ্রিন হচ্ছে, 2টা করে রেডের পরে গ্রিন হচ্ছে। সো এইরকম যখন হবে যে মার্কেট 2টা করে রেডের পরে গ্রিন হচ্ছে, এই যে দেখেন 2টা রেড তারপর গ্রিন, 2টা রেড, সরি 2টা রেড গ্রিন, 2টা রেড গ্রিন, 2টা রেড গ্রিন, এখানে 2টা রেড হইছে, এরপরে কিন্তু এখানেও গ্রিন হইছে। সো 2টা রেডের পরে যে গ্রিন হচ্ছে তারপরে কিন্তু আরেকটা করে রেড ক্যান্ডেল হচ্ছে। এই যে 2টা রেডের পরে গ্রিন হচ্ছে, আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে, 2টা রেডের পরে গ্রিন হয়েছে, আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে। সো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমি এখানে ট্রেড নিছি। এবং ওটিসি মার্কেটের ধর্ম আমি আগেই বলছি যে ওটিসি মার্কেটে কিন্তু আপনার মাঝে মাঝে এরর ক্যান্ডেল দেয়, এবং এরর ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কিন্তু উইন হওয়ার সম্ভাবনা থাকে 90%। সো আমাদের এখানে 2টা রেডের পরে গ্রিন, দেখেন 2টা রেডের পরে গ্রিন হয়েছে, আমরা এই ক্যান্ডেলটাতে রেডে ট্রেড নিছি। 2টা রেডের পরে গ্রিন, এরপর একটা রেড হবে, এই চিন্তা করে রেডে ট্রেড নিছি। এটা লস করে দিছে, এটা কিন্তু মাঝে মাঝে এরকম এরর ক্যান্ডেল দিবে। এর পরের ক্যান্ডেলটাতে কিন্তু আমরা রেডে ট্রেড নিয়ে কিন্তু আমাদের উইন হয়েছে। সো এটাই হচ্ছে লজিক। এভাবে সিস্টেমেটিক ওয়েতে যদি ট্রেড করা যায় তাহলে ইনশাল্লাহ এন্ড অফ দ্য মান্থে একটা ভালো প্রফিট লক্ষ্য করা যাবে, যেটা আপনারা দেখতেছেন। এবং আমি আবারও বলতেছি যে যেহেতু আমি অনেকদিন ধরে ট্রেড করি এবং আমি কিছু জায়গাতে আমি মোটামুটি কনফার্ম, সেজন্য ওই জায়গাগুলোতে কিন্তু আমি বেশি অ্যামাউন্টের ট্রেড প্লেস করে দিছি। এটা আপনারা যারা বিগিনার, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এভাবে ট্রেড করবেন না, কারণ আপনি একটা সময় যে বুঝতেই পারবেন যে আপনাকে কোন জায়গাটাতে এরকম রিস্ক নিতে হবে।
সো এই যে আমি ট্রেডিং করার শুরুতে একটা নিয়ম বললাম, তারপরে কিন্তু ট্রেডিং করতে করতে আমি সেই নিয়মটা ভাঙলাম। নাম্বার ওয়ান, এটা একটা ভুল। এটা আমি করছি, আমি কিন্তু স্বীকার করতেছি এটা একটা ভুল। এটা ডেফিনেটলি একটা ভুল। এভাবে ট্রেড করলে আপনার সাইকোলজি, আপনার ব্রেইনের মধ্যে বসে যাবে যে এরকম করা যায়। এটা যারা বিগিনার ট্রেডার তাদের জন্য খুবই হার্মফুল, খুবই হার্মফুল। আপনারা কখনোই এটা করবেন না। যারা অ্যাটলিস্ট 1 বছর ধরে ট্রেড করতেছেন তাদের জন্য তো এই জিনিস করা হারাম। যারা 1 বছরের ওপরে ট্রেডিং করতেছেন এবং যারা মোটামুটি মার্কেট সম্পর্কে একটু ভালো আইডিয়া আছে, তারা এই ব্যাপারটা করবেন। এবং সেটা আমি আপনাকে কিন্তু এখানে বাস্তবে দেখাই দিলাম যে আমি যে রিস্ক নিলাম, রিস্কটা কেন নিলাম। এবং এর আগেও কিন্তু আমাদের 2 নম্বর ট্রেডে আমি ডাবল এন্ট্রি নিছি, ওইখানে মোটামুটি শিওর শর্ট ছিলাম। সো আপনি একটা সময় যে বুঝে যাবেন যে আপনাকে কোন জায়গাটাতে বেশি রিস্ক নিতে হবে। ওই বোঝার আগ পর্যন্ত আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। আর মার্কেটে টিকে থাকতে হলে আপনার দরকার একটা ক্যাপিটাল। আপনার যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। সো আপনার এই ক্যাপিটাল ঠিক রাখার জন্য আপনাকে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে আগে সাইকোলজি বিল্ড করতে হবে। এবং সাইকোলজি বিল্ড করার মধ্য দিয়ে আপনি ট্রেডিং শিখে যাবেন। চার্ট দেখতে 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 আপনি এই চার্ট সম্পর্কে খুব ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন। আনটিল দেন আপনাকে আপনার ক্যাপিটালের দিকে মনোযোগ দিতে হবে। সো আজকে আমরা যে ট্রেড করছি, 5টা ট্রেডের মধ্যে আমাদের 2টা লস হয়েছে, 3টা উইন হয়েছে। এবং আমরা যদি আমাদের জার্নালের দিকে চোখ দেই, সো ডে 17 ডে 17 আমরা আজকে $65.11 দিয়ে ট্রেডিং স্টার্ট করছি এবং আমাদের অ্যাকাউন্টে $74.51 আছে, $74.51 এবং $9.40 প্রফিট, 14% প্রফিট। এই হচ্ছে আমাদের জার্নাল। আর আজকে এ পর্যন্তই ট্রেডিং। নেক্সট এপিসোডে আপনাদের সবার সাথে দেখা হবে। আনটিল দেন সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।